ভাইরে ভাই, যে জীবনের প্রথম এরকম ট্রেনে উঠতেছি, তাও সৌদি আরব। এটা বিজনেস ক্লাস, যার কারণে হচ্ছে 230 রিয়াল নিয়েছে। আর আপনারা যখন হচ্ছে আসবেন ইকোনমিক এবং বিজনেস ক্লাস দুইটা পাবেন। 183 স্পিডে যাচ্ছে আমাদের ট্রেনটা। একবার ভাবেন যে এর সর্বোচ্চ গতি হচ্ছে 200। একটু নেমে দেখাই কি সুন্দর স্টেশনটা এবং কি অপূর্ব ভাই, মরুভূমির ভিতরে এরকম ট্রেন। আর সামনে হচ্ছে লোকোমোটিভ, চাইলে এইরকম চলন্ত অবস্থায় নামাজ পড়তে পারবেন। আর এই পাশেই হচ্ছে কেবলামুখী হয়ে কিন্তু নামাজ পড়ে সবাই। আর সেই সাথে দেখুন, ওয়াও। গুড মর্নিং গাইজ, আজকে আমরা রাজধানী রিয়াদ ছেড়ে চলে যাচ্ছি আল কাসিম। মানে যেই কাসিম হচ্ছে খেজুরের জন্য বিখ্যাত এই সৌদি আরবে। সেই সাথে আজকের ওয়েদারটা দেখুন, এত পরিমাণের মেঘ। যাই হোক, এই ভিডিওতে দেখাবো মরুভূমির বুকে বুলেট ট্রেন। মানে এই যে দাম্মাম, তারপরে রিয়াদ থেকে আপনার আল কাসিম হয়ে যে জর্ডান বর্ডার পর্যন্ত এই ট্রেনগুলো চলাচল করে। এবং সে 1950 সালের কথা এই রেল লাইন হয়েছিল। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ট্রেন টিকিট কাটবেন এবং কিভাবে যাবেন, আর যাওয়ার পথটাই বা কেমন। স্টেশনটা দেখুন, প্রবেশ মুখটা কি অদ্ভুত, এরকম নেট জাল দিয়ে ঘেরা। আর সামনে হচ্ছে রেলওয়ে স্টেশন এবং লেখা আছে SAR মানে হচ্ছে সৌদি আরবিয়া রেলওয়ে। তো আপনারা যখন টিকিট কাটবেন দেখবেন যে গুগলে ওয়েবসাইট আছে SAR, ওখান থেকে অনলাইনে টিকিট কাটতে পারবেন, যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে। এই যে আমরা এখন প্রবেশ করতেছি। এটা হচ্ছে ব্যাগ। তো কি আপনি স্টেশনে যাবেন? তো ভাইকে হচ্ছে আজকে বিদায় দিয়ে দিব। একসাথে আমরা রিয়াদ ঘুরছি, দাম্মাম ঘুরছি, তো অনেক জায়গায় ঘুরছি আর কি। তো কেমন লাগতেছে এই যে বিদায় দিয়ে দিব, চলে যাব আল কাসিম? না, বিদায় জিনিসটা আসলে খুব হৃদয় বিদারক। আচ্ছা আচ্ছা, খারাপ লাগতেছে। হ্যাঁ, একসাথে ছিলাম। তো যাক, আবার দেখা হবে সমস্যা নেই, বাংলাদেশে গেলে। অনেক জায়গায় গেছি, মানে এখন অনেক খারাপ লাগতেছে যে আসলে চলে যাওয়াটা জিনিসটা আসলে বোঝানো। তো যেমন এই যে দেখেন স্টেশনটা, মনে হবে যে একদম এয়ারপোর্ট না? এত সুন্দর পার্কিং ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু। তো সৌদির এই নিয়ম কানুন, এই সিস্টেমটা আমার ভালো লাগছে। এখানকার পুলিশ, এখানকার ট্রাফিক রুলস, এই সব কিছু। তো এরকম লাক্সারিয়াস একটা স্টেশনে প্রবেশ করতেছি, যেটা হচ্ছে নর্থ ট্রেন রিয়াদ স্টেশন। আমি এখান থেকেই বিদায় দিয়ে দিচ্ছি, একসাথে ছিলাম অনেক দিন। দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে। হাই বলে দেন। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভালোভাবে জানা, টাটা টাটা, সাবধানে। তো এইটাই হচ্ছে স্টেশনটা। দেখুন ভাই, একটা এয়ারপোর্টের মতো কিন্তু এই স্টেশন, যেটা হচ্ছে নর্থ। হ্যাঁ, মিসু ভাই, মনে হচ্ছে আমি একটা কোনো এয়ারপোর্টে প্রবেশ করতেছি। ডিপাসার হচ্ছে ওইটা। তো দেখেন উপরে বাহিরে একদম এরকম গ্লাস। তো এটা হচ্ছে প্রবেশ মুখ SAR, মানে সৌদি আরবিয়া রেলওয়ে। এই যে অটোমেটিক কিন্তু ডোরগুলো, ওয়াও, জাস্ট দেখেন যে কত সুন্দর। আমরা এখন প্রবেশ করতেছি ভাই। স্টেশনটা শুধু দেখুন যে কি বিলাসবহুল একটা স্টেশন, এবং আমাদের ট্রেন হচ্ছে দাঁড়াই আছে। আমি একটু ট্রেনটা দেখাই আপনাদের। এই যে ট্রেন, যে এখানকার ট্রেনগুলো দেখুন যে কি সুন্দর, ওয়াও। এবং SAR, এটা হচ্ছে পিছন সাইড, এই দিকেই কিন্তু আমাদেরকে যাইতে হবে। ওকে, আমরা হচ্ছে যাই এবং আপনাদেরকে ট্রেনটা একটু দেখাই। ভাই, ওই পাশে মনে হয় ট্রেন যাচ্ছে একটা, ওয়াও। তো এখন অনেক আরবের লোকাল মানুষেরা উঠতেছে ট্রেনে। আমরা ট্রেনটা দেখুন, বিশাল একটা স্পেস আছে, ওয়াও। এটা হচ্ছে বিজনেস ক্লাস এবং আমি হচ্ছে বিজনেস ক্লাসে টিকিট কাটছি। আসসালামু আলাইকুম। তো দেখেন এটা সিটগুলো কেমন, ভাইরে ভাই, সেই রকম কিন্তু স্পেস। এবং এটা হচ্ছে 1, এই পাশে হচ্ছে 2। তো আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই।
এটা কিন্তু অটোমেটিক খোলে না, এখানে প্রেস করলে খুলে যায়। এই যে দেখেন, যে জীবনের প্রথম এরকম ট্রেনে উঠতেছি, তাও সৌদি আরবে। আর সিসি ক্যামেরা থেকে শুরু করে সব কিছু কিন্তু আছে। এইখানে হচ্ছে আপনার টোটাল এরকম টেবিল আছে, অনেক সুন্দর। আচ্ছা, এখানে হচ্ছে নামাজ পড়তে পারবেন। এই যে এটা হচ্ছে নামাজের জায়গা, মানে আপনি সৌদি আরবের এই ট্রেনে কিন্তু নামাজও পড়তে পারবেন। এই যে এখানে প্রার্থনা করতে পারবেন, যে ট্রেন চলন্ত অবস্থায়। তো আমরা হচ্ছে একটু এদিকে দেখি। ও ফাইনালি সিট পাইলাম আমি, এবং যেটা হচ্ছে G32, এটা হচ্ছে আমার উইন্ডো। এই যে দেখেন, এ পাশ দিয়েও কিন্তু একটা রেল লাইন আছে। তবে ভাই এটা বিজনেস ক্লাস, যার কারণে হচ্ছে 230 রিয়াল নিয়েছে। আর আপনারা যখন হচ্ছে আসবেন ইকোনমিক এবং বিজনেস ক্লাস দুইটা পাবেন। তো আমি হচ্ছে এর আগে মদিনায় ট্রেন ভ্রমণ করছিলাম ইকোনমি, তো এইবার ভাবলাম যে একটু বিজনেস ক্লাসে ভ্রমণ করি। তো আমার সামনে হচ্ছে এরকম একটা টেবিল আছে, টেবিলটা চাইলে আপনি এমন করতে পারবেন এবং ওখানেও একজন বসতে পারবে। আর এটা হচ্ছে উইন্ডো, আমি এটা খুলতে পারবো না। বাংলাদেশে হলে খুলতে পারতাম, বা ইন্ডিয়ায় হলে আপনি জানালা দিয়ে মাথা বের করতে পারতেন, বাট সৌদি আরবে এগুলো চলবে না, সব হচ্ছে বুলেট ট্রেন। এখানে হচ্ছে ব্যাগ রাখার জায়গা আছে, এবং এই জায়গাটা দেখেন যে কি বিশাল একটা স্পেস, যে টি টেবিল, এবং কি সুন্দর এই ট্রেনগুলো। একবার ভাবেন যে দাম্মাম হচ্ছে ইস্ট সাইড মানে রিয়াদের, আর যেটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে এই যে আমরা যাচ্ছি কাসিম হয়ে, মানে আপনি যখন জর্ডান বর্ডার পর্যন্ত যাবেন, এটা হচ্ছে নর্থ সাইড মানে উত্তর দিকে, আর দাম্মাম হচ্ছে রিয়াদ থেকে পূর্ব দিকে। তো আপনারা দাম্মামেও যাইতে পারেন এই ট্রেনে। যদি এটা আমি একটু দেখাই, এই যে এই পাশেও অনেক মানুষ উঠতেছে, এখানে লাইটিং আছে, এলইডি আছে। এই যে রিয়াদ, তারপর হচ্ছে মাজমা, মানে মাজমা হয়েই কিন্তু এটা যাবে। তবে খুবই কমফোর্ট, এখানে সিসি ক্যামেরা আছে, আপনার ওয়াশরুম আছে, তারপর আল কাসিম হেইল হয়ে কিন্তু চলে যাবে একদম আপনার জর্ডান বর্ডার। ওকে, আমরা রওনা হব 10টা 15 মিনিটে ইনশাল্লাহ। আমার চোখে দেখাবো সৌদি আরবের মরুর বুকে এমন ট্রেন। ঠিক আমরা হচ্ছে 10টা 15 মিনিটে রিয়াদ রেলওয়ে স্টেশন ছেড়ে কাসিমের উদ্দেশ্যে রওনা হলাম। আর এই যে স্টেশনটা দেখুন, একদম মরুভূমির ভিতরে ভাই, আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই। আর রেল লাইনটা দেখেন যে ব্রড গেজের লাইন। এই ট্রেনটা লাস্ট ডেস্টিনেশন হচ্ছে হাইল থেকে আবারও ট্রেন রুট আছে, যেটা হচ্ছে নর্থ, মানে এই লাইনটা হচ্ছে নর্থ। তো একদম লাস্ট হচ্ছে আল কুরায়েত, যেটা হচ্ছে জর্ডানের বর্ডার। তো এই যে আমরা এখন আছি ঠিক এইখানে, এই পাশে হচ্ছে দাম্মাম বাহরাইন বর্ডার, আর এই যে হাইল হয়ে চলে যাবে একদম জর্ডান। এই পাশে হচ্ছে ইসরায়েল, এই যে এটা হচ্ছে ইসরায়েল, এখানে হচ্ছে জর্ডান। তো আপনারা চাইলে এখান থেকে ট্রেনেও কিন্তু জর্ডান বর্ডারে যাইতে পারেন, অথবা জর্ডানে হচ্ছে 6 দিনের প্যাকেজ থাকে, আপনারা চাইলে সৌদি আরব থেকে জর্ডান ভ্রমণ করতে পারেন। তবে আমরা হচ্ছে আল কাসিমে নেমে পড়বো, এটা হচ্ছে আমার জন্য লাস্ট ডেস্টিনেশন। সেই সাথে এখানকার যে মরুর বুকে ট্রেন চলার দৃশ্যটা অসাধারণ ভাই। এবং বেসিক্যালি আমি বলবো যে আপনারা যখন আসবেন অবশ্যই সৌদি আরবে ট্রেন ভ্রমণ করবেন। আর এখানে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে এই জায়গায়, আর এটা লাইটিং সিস্টেম, এবং আপনি চাইলে হচ্ছে এটা দিয়ে দিতে পারেন। এছাড়া এখানে হচ্ছে যদি সিটটা ডাউন করেন, এরকম ডাউন হয়ে যাবে, মানে আপনি অনেক কমফোর্ট ভাবে ঘুমাইতে পারবেন। এবং এখানে হচ্ছে চার্জিং সিস্টেম আছে, আপনি চার্জও দিতে পারবেন। আর এই নিচেরটা দিলে পায়ের উপরে যেটা, ওইটা কিন্তু উঁচা হবে, এই যে পায়ের এইটা। আর এখানে হচ্ছে টি টেবিল আছে, যদি আপনাদের দেখাই টি টেবিল, এই যে ওয়াও, টি টেবিলটা শুধু দেখুন যে কি সুন্দর, এরকম একটা টি টেবিল ব্যবস্থা আছে। مسافرين الكرام
وجود أي استفسار أثناء الرحلة. তো যাই হোক, এই ট্রেনটা কিন্তু অসাধারণ ভাই, এবং বিশেষ করে সৌদি আরবে যে এইরকম রোদ তাপমাত্রা এর ভিতরে রেল লাইন তৈরি করা, এটা কিন্তু অনেক Should you চ্যালেঞ্জিং। require any assistance on your journey today, please contact any member of staff who will be happy to help. উনি কিন্তু এইভাবেই প্রতিটা সিটে সিটে যে দিচ্ছে। তবে এই ট্রেনের অনেক স্পেস, সেই সাথে দেখেন এখন মাউন্টেন, গাওয়া 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 অন গাওয়া, এই যে দেখেন এখানে জুসও আছে অন গাওয়া। Where are you from? हाँ? नेपाल। नेपाल कहाँ से? अच्छा, ये मेरा नेपाली বন্ধু। হ্যাঁ, তো হচ্ছে এরকম গাওয়া দিছে, এখন জুস দেওয়া হবে। তবে এটাই ভাই, আমি ওইভাবে ব্লগ বানাতেই পারছি না। তো দেখেন বাহিরের দৃশ্য, সেই সাথে থ্যাংক ইউ, এই যে আমাদের জুস দিছে। এই কিসকা জুস है? ये जूस है मेरा হ্যাঁ, मेरा कंपनी का। মেরা কোম্পানি। আচ্ছা, ও তো এটা দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, এবং সৌদি আরবে বেসিক্যালি কোনো ফরমালিন বা এই ধরনের কোনো কিছু পাওয়া যায় না, সব হচ্ছে আপনার পিওর অথেন্টিক। ওয়াও, বাট অনেক টেস্ট, কিন্তু উনি এটা নাম বললো না যে কিসের জুস। হচ্ছে 183 স্পিডে যাচ্ছে আমাদের ট্রেনটা। একবার ভাবেন যে এর সর্বোচ্চ গতি হচ্ছে 200 স্পিড, এবং এই যে 186, 87, এই যে এরকম অ্যাভারেজ গতি হচ্ছে 180। তো সেই সাথে ট্রেনে থেকে ফ্রি দেওয়া হয়েছে এরকম গাওয়া, মানে সৌদি গাওয়া। এবং এখানে যে এই খেজুরটা আছে, এটার নাম হচ্ছে কারি খেজুর। মানে আপনি যখন সৌদির গাওয়া খাবেন তখন কিন্তু এই খেজুর দিয়ে খাইতে হবে, কারণ এই চায়ে কিন্তু কোনো চিনি নেই। তো এইভাবে খেয়ে আপনাকে হচ্ছে এরকম খেজুর খেতে হবে। তো এখানকার সিস্টেম হচ্ছে এরকম, আমরা তো চিনি দিয়ে খাই, বাট এখানে কিন্তু এরকম না। এটা হচ্ছে আমাদের ট্রেনের ওয়াশরুম। জাস্ট দেখুন যে এখানে আমি আছি, দেখে এখানে রেড যে অ্যালার্টটা উঠছে, এটা হচ্ছে গ্রিন। এবং এই যে বেসিনটা দেখুন, বিশাল বড় একটা মিরর, এখানে কিন্তু আপনি টিস্যু পেপারও পাবেন, এবং এই যে কমোড সিস্টেম। তো এখানে স্মোকিং করা নট অ্যালাউ। আর এটা হচ্ছে দরজা, বিশাল বড়। তো এরকম ভাই, বিলাসবহুল ট্রেনের সব কিছুই এরকম, খুবই চমৎকার সিস্টেম, সার্ভিস থেকে শুরু করে। এবং এখানেও কিন্তু টিস্যু পেপারের ব্যবস্থা আছে। এটা হচ্ছে ডাস্টবিন, তো এটা প্রেস করলেই কিন্তু এটা খুলে যাবে। তো অনেক মানুষ ট্রেন বা বাসের জার্নির সময় ওয়াশরুম দেখতে চান যে কেমন পরিবেশ, তো যার কারণেই দেখা। এখানে লাইটিং সিস্টেম, ফ্যান সিস্টেম সবই আছে। তো নামাজ পড়া জায়গা ট্রেনে কি সুন্দরভাবে যায় নামাজগুলো আছে, আর বিশাল স্পেস। এটা হচ্ছে উইন্ডো, এবং আপনি চাইলে এইরকম চলন্ত অবস্থায় নামাজ পড়তে পারবেন। এই পাশেই হচ্ছে কেবলামুখী হয়ে কিন্তু নামাজ পড়ে সবাই। আর সেই সাথে দেখুন, ওয়াও, এবং বাইরে কিন্তু বৃষ্টি হবে যে কোনো সময়। তো আমি ঠিক এইভাবেই বসে ভ্রমণ করতেছি যে নামাজের জায়গা। এবং সৌদি আরবে এই হচ্ছে একটা সিস্টেম, সব জায়গায় কিন্তু মসজিদ, তারপরে হচ্ছে বাসে, ট্রেনে, সব জায়গায় নামাজের ব্যবস্থা আছে। এবং চলন্ত অবস্থায় আপনি, মানে এখানকার যারা আছে মুসল্লিরা, তারা সবাই নামাজ পড়তে পারবে, এই ব্যবস্থা করে দিয়েছে। আর এখন হচ্ছে আমরা রিয়াদ থেকে যে কাসিমে যাচ্ছি, প্রথম স্টপেজ হচ্ছে মাজমা, যেটা হচ্ছে অনেক বিখ্যাত খেজুরের জন্য এবং উটের জন্য। তো ঠিক জায়গাটা এরকম, উপরে হচ্ছে এরকম সুন্দর বিলাসবহুল একটা ট্রেনে ভ্রমণ করতেছি। এখন হচ্ছে আমরা মাজমাতে পৌঁছালাম। স্টেশনটা দেখেন বাহির থেকে, আর এখন কিন্তু বৃষ্টি হয়েছে ভাই, এই যে। তো আমি জাস্ট একটু নেমে দেখাই কি সুন্দর স্টেশনটা, এবং কি অপূর্ব ভাই, মরুভূমির ভিতরে এরকম ট্রেন। আর সামনে হচ্ছে লোকোমোটিভ, এবং এর কোচ হচ্ছে টোটাল 7টা। আর এটা হচ্ছে ইয়োলো, এটার বাইরে থেকেই আপনাকে উঠতে হবে।
ট্রেনের কালারটা দেখুন, এটা হচ্ছে জি মানে বিজনেস ক্লাস। এই যে SAR মানে যেটা সৌদি আরবিয়া রেলওয়ে। সে একজন সিকিউরিটি আসলো, এরপর আমাকে বললো যে তুমি হচ্ছে কোনো মানুষের ভিডিও করবা না, এমনি জাস্ট প্ল্যাটফর্মের ভিডিও করো, ট্রেনের ভিডিও করো। তো আমি বললাম যে না, সমস্যা নাই। তো এখনই এটা আটকাই দিবে। তবে এই দেশের সিস্টেম দেখেন যে এই যে মানুষ যখন ওঠে এখানে কোনো গ্যাপ নাই, দেখছেন এটার কিন্তু কোনো গ্যাপ নাই। ও বাংলাদেশে কি হয় যে বিশাল একটা গ্যাপ থাকে, তখন হচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট করে, ছোট ছোট বাচ্চা উঠতে গেলে কি হয় নিচে পড়ে যায়। বাট দেখেন এই দেশে কিন্তু এই ধরনের কোনো রিস্ক নাই। তো এইটাই হওয়া উচিত প্রতিটা দেশের। পুরো মরুভূমি জুড়েই কিন্তু উট এই যে দেখা যায়। তো এরকম মেঘলা আকাশের নিচেও কিন্তু উট দেখতে পাবেন যখন ট্রেন ভ্রমণ করবেন। এই যে দেখেন ওরা কিন্তু একা একাই চড়তেছে। আর এই যে এখানে কিন্তু ঘিরে রাখা হয়েছে যে আপনার উটগুলো যেন এই রেল লাইনে আসতে না পারে, তাহলে কি হবে, এই যে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট হবে উটের এবং সব উটগুলো মারা যাবে। যার কারণে এই লাইনটা যত দূর করা হয়েছে তত দূরই কিন্তু নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে উটগুলো কখনোই রেল লাইনের উপরে আসতে না পারে। তাহলে ভাবেন যে এই উটের কারণেও কিন্তু বিশাল একটা ব্যয়বহুল এই রেল লাইনে। এছাড়া এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। এই যে কত উট ওই পাশে দেখেন, বাট আমরা খালি চোখে দেখতেছি। ওয়াও! এবং শুধু এইটাই ভাই যে একটা দেশে কত চ্যালেঞ্জিং যে এই রেল লাইন তৈরি করা, কারণ এখানে হচ্ছে 50 ডিগ্রি টেম্পারেচার থাকে। আর সাধারণত যদি আমি এক্সাম্পল দিই বাংলাদেশের রেল লাইনগুলো 30 বা 35 টেম্পারেচার হলেই কিন্তু রেল লাইন বাঁকা হয়ে যায়, বাট সৌদি আরবে সেই হিসাবে 50, এবং এই 50 ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু এখানে রেল লাইন বাঁকা হয় না। তাহলে কতটা মানে এক্সপেন্সিভভাবে তৈরি করা হয়েছে, কতটা ইউনিকভাবে তৈরি করা হয়েছে। সৌদি আরবের ব্র্যান্ড যেটার নাম হচ্ছে নাদা গ্রিক। তো এটা হচ্ছে স্ট্রবেরি এবং এইটা হচ্ছে আপনার মিলাফ। আর সেই সাথে দেখেন বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো আসলে সৌদি আরবে যখন বৃষ্টি হয় এটা কিন্তু একটা রোমাঞ্চকর ব্যাপার। তো এইটা হচ্ছে যখন খাবেন অনেকটা এনার্জি। এটা হচ্ছে খেজুর দিয়ে মেবি তৈরি করা, এখানে যেহেতু খেজুরের ফটো, এবং সৌদি আরবের নিজস্ব ব্র্যান্ড। আর যেমনটা হচ্ছে আফগানিস্তানে পামির কোলা বা অন্যান্য দেশের যেই ড্রিঙ্কগুলো আছে তার ভিতরে সৌদি আরবে এটা ফেমাস। আর এটা হচ্ছে স্ট্রবেরি, বাট আমি জানি না এটা হচ্ছে নাদা, বাট জানি না এটা হচ্ছে কি নাম। ওরা বেশিরভাগ আরবিতে লেখা থাকে। এই যে স্ট্রবেরি। তো যখন ট্রেনে ভ্রমণ করবেন এখানে ক্যান্টিন আছে, আপনারা ট্রেনের ক্যান্টিনে যে নিজের মতো করে খাবার কিনতে পারেন, অথবা যখন টিকিট কাটবেন SAR মানে সৌদি আরবিয়া আপনার হচ্ছে রেলওয়ে, তখন হচ্ছে ওখানে অপশন থাকবে আপনি খাবারের জন্য, মানে নন ভেজ বা ভেজ, তখন আপনি খাবার এক্সট্রা কিনতে পারেন। তো আমি যখন টিকিট কাটছিলাম অনলাইনে তখন হচ্ছে আমার কার্ড দিয়ে পেমেন্ট করছি। আপনার 200 রিয়াল হচ্ছে বিজনেস ক্লাস, আর 30 রিয়াল হচ্ছে ট্যাক্স মানে গভর্নমেন্ট ট্যাক্স, আর ইকোনমিক হচ্ছে 110 রিয়াল। তো এটা হচ্ছে বিজনেস ক্লাস সিট, যেহেতু অনেক কমফোর্ট আমার এই সিটটা। যখন সৌদি আরবে আসবেন মাস্ট বি ট্রেন ভ্রমণ করবেন। ফাইনালি আমরা চলে আসলাম আল কাসিম, এবং এটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন আমাদের। আর দেখেন স্টেশনটা কত সুন্দর। ওকে, এখন আমরা বের হব। এরপর এখানে আমার একটা বাংলাদেশি ভাই আছে, তার কাছেই যাব। বাট ভাই কি পরিমাণের বৃষ্টি, যে সৌদি আরবে এত বৃষ্টি হয় দেখেন শুধু। এটা হচ্ছে পার্কিং, এবং সেই সাথে অনেক ঠান্ডা লাগতেছে। তো এখান থেকে আমাকে যাইতে হবে এখন আমার বাংলাদেশি এক ভাইয়ের কাছে, এবং 60 কিলোমিটার। জাস্ট দেখেন যে কি সুন্দর পরিবেশ, বাট বৃষ্টিটা কিন্তু আরও দারুণ লাগতেছে। আমরা এখন রাস্তা পার হচ্ছি। এই যে স্টেশনটা কিন্তু দারুণ,
তবে এই বৃষ্টির জন্য একটু প্রবলেম হবে। এখানে বাসও আছে, এখানেই হচ্ছে গাড়িগুলো সব পার্কিং করা হয়। তবে এই প্রচণ্ড বৃষ্টিতে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে, কোথায় ট্যাক্সি পাওয়া যায়। আর এইখান থেকে আমাকে যাইতে হবে উনাইজা, এবং উনাইজার ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট কত আপনার এখান থেকে 60 কিলোমিটার। তো আমাদের এই দিক দিয়ে এক্সিট হতে হবে। স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, এই যে একদম বাজার থেকে 5-10 কিলোমিটার দূরে এখানকার স্টেশনগুলো হয়। তবে ভাই ওইভাবে ভিডিও করতে পারি না, কারণ আমার কাছে শুধু মেয়ে আর মেয়ে, আরবের সব লোকাল মেয়ে। তো বুঝতেই পারতেছেন সৌদি আরবে কিন্তু ওই মেয়েদের ভিডিওতে আনাটা একটু প্রবলেম। তবে ওরা অনেক হেল্প করছে, অনেক সময় আমার সাথে কথা বলছে যে কোথায় যাবা বা এরকম ব্যাপার। অবশেষে এরকম একটা বাস পাইলাম স্টেশন থেকে। এখন আমরা যাচ্ছি বুরাইদা, মানে আল কাসিমের যে মেইন শহর। তো ওখানেই হয়তো স্টে করব। আর দেখেন যেরকম মরুভূমির ভিতরে স্টেশন ভাই, তো প্রায় 10 কিলোমিটার এরকম বাসেই যাইতে হবে। বাসে হচ্ছে পেমেন্ট সিস্টেম কার্ডে, তো আমার কাছে ক্যাশ টাকা, আমার তো কার্ড নাই, ওইভাবে পেমেন্ট করতে পারবো না। তো এখানকার যিনি সৌদি লোকাল, উনি হচ্ছে নিজের কার্ড দিয়ে পেমেন্ট করে দিল। আমি টাকা দিতে গেলাম, নিল না, বললো খালাস খালাস। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এবং আপনারা সবাই কমেন্ট করেন যে এই আল কাসিমের কোথায় যাওয়া যায়। ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে এখানকার গ্রামীণ জীবনযাপন তুলে ধরা। যেহেতু আল কাসিম বিখ্যাত খেজুর বাগানের জন্য, খেজুর গাছের জন্য, যেই খেজুর পুরো পৃথিবীতে রপ্তানি করা হয়। আর একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, বাই, টাটা।